বর্ডার পর্যন্ত বর্ডার পেজে বর্ডার নেওয়া, তারপর ইনডেন্ট লেফট রাইট বলতে যেমন আমি প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম, এই প্যারাগ্রাফের বাম দিকের লেফট সাইডে একটু সরিয়ে দিলাম 1/2 ইঞ্চি মার্জিন থেকে দূরত্বটা সিলেক্ট করে মার্জিন থেকে দূরে আছে 1/2 ইঞ্চি দূরে। রাইট ডান দিকেও সেমলি ডান দিকে আমি সরাতে পারবো, যেমন আমি 1 ইঞ্চি সরিয়ে দিলাম। এভাবে লেফট রাইটে যে প্যারাগ্রাফটি সিলেক্ট করবো এখানে ক্লিক রাখা অবস্থায় কাজ করলে চলে, অথবা ক্লিক দিলে চলে, এভাবে ডানে বামে সরাতে পারবো। তারপর যেটি লেখা আছে স্পেসিং বিফোর আফটার, এটি এন্টার স্পেস ধরে। আমি যদি এন্টারে ক্লিক করি, এন্টার স্পেস বলতে আমি এখানে এন্টার দিলাম, এটি কতটুকু নিচে নামবে আমার এন্টারটি, ওই স্পেসটি এখান থেকে সিলেক্টেড করে। যেমন আমি এখানে লেখা শুরু করলাম, আমি ধরলাম আমি একটি প্যারাগ্রাফ লেখছি, এখন আবার এন্টার দিতে হবে। এই যে আমি এন্টারটি দিতেছি, এন্টারটি যে দূরত্ব, এই দূরত্বটি এখানে দেওয়া আছে, আমি উভয় 0 করে দিলাম, 0। এখন কোনো দূরত্ব নাই, প্রত্যেকটি লাইন এমনিতে ডিফল্ট অবস্থা লাইন স্পেসিং যা দেওয়া আছে ততটুকু আছে। এখানে লাইন স্পেসিং কী দেওয়া আছে, আমি 0.1.0 যায়, কোনো স্পেস নেই লাইনের মধ্যে। একটা আছে প্যারাগ্রাফের লাইন স্পেস দেওয়া যায়, হোম থেকে লাইন স্পেসিং, এখান থেকে লাইন স্পেসিং দেওয়া যায়। আরেকটা আছে এন্টার স্পেসিং, লাইন স্পেসিং বাড়বে না, এন্টার স্পেসিং বাড়বে। এন্টারের পর, এন্টার দেওয়ার পর যে স্পেসটা আসে আফটার, এটা স্পেস আসবে 18। এভাবে আমি যে কোনো সাইজের দিতে পারবো। আমি যদি এন্টার এই যে মাইক্রোসফট, এটার পূর্বে কিন্তু স্পেস হয় না, এই প্যারাগ্রাফের নিচে স্পেস হয়েছে, এর মানে আফটার। আমি যদি এটা বিফোর দিই, এই যে এখন কিন্তু প্রত্যেকটি লাইনের পূর্বে স্পেস আসতেছে, এভাবে আফটার বিফোর স্পেসিং দেওয়া। তারপর যেটি আছে পজিশন, যদি কোনো পিকচার, আমি যদি কোনো পিকচার এখানে আনি, যেমন আমি সিম্পল একটি পিকচার আনি, পিকচারে ক্লিক দিলাম, সিম্পল পিকচার, এখানে আমি একটা পিকচার আনলাম, পিকচারটি ছোটো করে নিই। এই যে পিকচারটি এখন আমি পেজ লাউডে কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো, পজিশন সিলেক্ট করবো। আমি এখানে এইভাবে রাখতে পারবো, এই যে পেজের এই পাশে আছে, অথবা আমি পেজের মিডিলে রাখতে পারবো এইভাবে। তো এগুলো প্রয়োজনীয়, আমি এগুলো ট্যাক্স ওয়ার্কিং বিহাইন্ড ট্যাক্স থেকে আমি যেখানে ইচ্ছা আমি এখানে যদি আমি এগুলো ইউজ করতে চাই তাহলে করতে পারি। বিহাইন্ড ট্যাক্স দেওয়ার কারণ হলো আমি যাতে এটি সরিয়ে আমার ইচ্ছা মতো যে কোনো স্থানে রাখতে পারি, এই জন্য আমার সুবিধার্থে বিহাইন্ড ট্যাক্স দিলাম। তারপর আছে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক বলতে, যেমন আমি আরেকটি পিকচার, আমি অন্য একটি পিকচার, এটাকে বিহাইন্ড ট্যাক্সে দিলাম। এখন এই দুটি পিকচারের মধ্যে কিন্তু এই পিকচারটি উপরে লেখা, এই পিকচারটি নিচে, যদি আমি এটার উপরে আনতেছি এই পিকচারটিকে, এই পিকচারটি সিলেক্ট পেজ লাউড ব্রিং টু ফ্রন্ট, এই পিকচারটি উপরে আনছি। যদি পিকচারটি নিচে নিতে চাই এবার সেন্টার, অথবা এটা সিলেক্ট করে এটাকে সেন্ড টু ব্যাক বা ব্রিং টু ফ্রন্ট, এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক বা ট্যাক্স ওয়ার্কিং। তারপর এখানে অ্যালিং সমান করা সাইজ, আমি যদি দুটো কীভাবে রাখি, যে সমান করতেছি, আমি তিনটি পিকচার ধরলাম, এবার আমি শিফটে চাপ দিয়ে ধরে রেখে কিবোর্ডে শিফটে চাপ দিয়ে ধরলাম আর মাউস দিয়ে পিকচারগুলোকে সিলেক্ট করলাম। অ্যালাইনিংয়ে আমি বিভিন্ন সাইড সমান করতে পারবো, যেহেতু এটি উপর নিচে এরকম আছে ভার্টিক্যাল স্টাইল, আমি অ্যালিং লেফট যে বাম দিক সমান করলাম। যদি এই গ্যাপগুলো সমান করতেছে, এখানে একটু আছে ডিস্ট্রিবিউট, কাজ করতেছে না এটা, তো এইভাবে সময় করা যায়। গ্রুপ, যদি গ্রুপ করতে চাই এভাবে আমি সবগুলো আমি একটা গ্রুপ, এইটা কাজ করতে ড্রয়িংয়ে কাজ করবে, পিকচারে কাজ করতেছে না এগুলো। আর রোটেট কাজ করে, এখানে দেখি হ্যাঁ রোটেট কাজ করে, এভাবে পিকচারকে ঘুরে নিতে পারবে এভাবে বিভিন্নভাবে।
এ হলো পেজ লেআউট এই পর্যন্ত। তারপর যে কাজগুলো আমাদের বেশি একটা প্রয়োজন নয়, ভিউতে যে কাজটি আছে পেজ প্রিন্ট লেআউট, বর্তমানে কিন্তু প্রিন্ট লেআউটে আছে যে স্টাইলটি দেখাচ্ছে স্টাইলের প্রিন্ট লেআউট। আমি ফুল স্ক্রিনে ক্লিক করলে আমি এইভাবে দেখতে পারবো। ক্লোজ ভিন্ন ভিন্ন স্টাইল এখানে আছে। ওয়েব লেআউটে দিলে যেভাবে এইভাবে দেখাতেছে আমি এইভাবে পেজকে দেখতে পারবো। যদি আউটলাইনে দিয়ে এইভাবে দেখা যাচ্ছে, এখানে যে স্টাইলে আমার দেখার প্রয়োজন আমি ওই স্টাইলটি রাখতে পারবো। তো যেহেতু আমরা কাজ করি প্রিন্টের উদ্দেশ্যে, প্রিন্ট করার জন্য, তাহলে ভিউতে গিয়ে প্রিন্ট লেআউটে রাখা লাগবে। যে প্রিন্ট লেআউটে রাখছে, প্রিন্ট লেআউট স্টাইলে বর্তমানে পেজটি আছে। তারপর যেটি এখানে আছে রুলার, এই যে রুলারটি উঠিয়ে দেওয়া হয়েছে, রুলারটি উঠিয়ে নিলাম, আবার রুলারটি নিয়ে আসলাম। রুলারের কাজ কি, রুলারে অনেকগুলো কাজ আছে, পূর্বে ভিডিওতে এগুলো আছে আমি দেখেছি। যদি রুলার না থাকে তাহলে রুলার এখান থেকে আনা লাগবে, রুলার আনতে পারবো। গাইডলাইন্স যদি আমি লাইন আনতে চাই, পেজের মধ্যে লাইন কোনো কিছু আঁকতে গেলে আঁকার প্রয়োজন, যদি লাইন আনার প্রয়োজন হয় গাইডলাইন্স এখান থেকে আনতে পারবো। ডকুমেন্ট ম্যাপ আনতে পারবো। পেজের শিরোনামগুলো দেখাবে এখানে, যে পেজের মধ্যে কী কী শিরোনাম আছে, কী কী প্যারাগ্রাফ আছে, এগুলো ফার্স্ট লাইনে শিরোনামগুলো এখানে দেখাবে। থাম্বনেইলস, যদি পেজের থাম্বনেইলস দেখতে চাই এগুলো দেখতে পারে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি রুলার, যদি রুলার না দেখা যায় ভিউ মনে রাখতে হবে, ভিউ তারপর রুলার চিহ্ন দেবো এখান থেকে রুলার আনতে পারবো। তারপর জুম আমরা এমনিতে কিবোর্ডে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রেখে আমরা জুম বড় ছোটো করতে পারি, কিন্তু এখান থেকে জুম ছোটো বড়ো করা যায়। যেমন জুমে 100% জুমে ক্লিক দিলাম, 200% ওকে, এই যে জুমটি বড় করে নিলাম, অথবা জুমে ক্লিক দিলাম 75% ছোটো করে নিলাম এভাবে। তো এটার সাথে আমাদের কিবোর্ডে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রেখে জুম ছোটো বড় করা খুবই সহজ। তো এই জুম ব্যবহার করার প্রয়োজন নেই। 100% এটি হলো ইম্পর্টেন্ট বলতে পেজ প্রিন্ট পেজ দেখা। যেমন আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে এতটুকু বড়, কিন্তু প্রিন্ট সাইজের ধারণা যদি নিতে চাই, পারফেক্ট সাইজটি যদি দেখতে চাই, জুমটি দেখতে চাই, তাহলে 100% এখন যে সাইজটি দেখাচ্ছে প্রিন্ট দিলে স্বাভাবিক এই সাইজের প্রিন্ট আসবে। এটা একটা ধারণা পাওয়া যায়। এই হলো 100% জুম, বড় হয় না ছোটো হয় না, এই ধরনের একটি সাইজ। এখানে যেটা আছে যে 1 পেজ 2 পেজ, পেজ ওয়াইড 1 পেজ, যদি আমরা সম্পূর্ণ একটি পেজ দেখতে চাই তাহলে 1 পেজ পুরোপুরি একটি পেজ দেখাইতেছে, আদার্স অন্য কোনো পেজ দেখা না। যদি আমরা পেজ অনেক আছে এখানে, যদি আমরা দুটো করে পেজ দেখতেছি তো দুটো করে পেজ দেখাবে এখানে। আর যদি পেজ ওয়াইড, একটি পেজ একটি মনিটর স্ক্রিন যত বড় তত বড় দেখতেছে পেজ ওয়াইড, এভাবে হবে। তো এখানে এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু 100%টা ইম্পর্টেন্ট, রুলারটা ইম্পর্টেন্ট। পেজ অনেক সময় পেজ এরকম হয়ে যায়, এই যে পেজ, তখন সময় আমি যদি পেজ লেআউটের সাইজে গিয়ে মার্জিনে ক্লিক করি, অথবা এখানে ওরিয়েন্টেশন বা সাইজে ক্লিক করি, কিচ্ছু হবে না। এই যে আমার সাইজ আগে লিগেল দেওয়া ছিল, লিগেল আছে, এখানে প্রোটেক্ট আছে, প্রোটেক্ট, এখানে সাইজ দেওয়া আছে, টপে 2 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, বামে 1.5 ইঞ্চি, ডাইনে 1/2 ইঞ্চি, এগুলো সেমই আছে। আমার সমস্যাটা হচ্ছে এইখানে ভিউ পরিবর্তন হচ্ছে। ভিউ আমার ভিউতে পেজের লেআউটে থাকবে, প্রিন্ট লেআউটে থাকবে, তাহলে পেজটি এইভাবে দেখা যাচ্ছে, মনে রাখতে হবে। আর কাজগুলো প্র্যাকটিস করা লাগে, একটু প্র্যাকটিস করলে ভালো হয়। আর এই যতগুলো ভিডিও আমি এখানে দেওয়া আছে, আমি দিয়ে রাখছি মাইক্রোসফট ওয়ার্ডের উপর, প্রত্যেকটি ভিডিও যদি কেউ ভালোভাবে দেখে, বারবার দেখে, অবশ্যই এটি মনে থাকবে, মুখস্থ থাকবে। আর ভিডিওগুলো তো আছে, পরবর্তীতে যে কোনো সময় দেখা যাবে। তাহলে এই হয়তো এতটুকু পর্যন্ত এগুলো লাগবে না। তো সবাই ভিডিওগুলো দেখবেন এবং কাজগুলো মনে রাখবেন, যেটি অফিসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত থাকলো।